নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। বর্ষাকাল, ইলিশ মাছের সিজন। পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে না এরকম বাঙালি বাড়ি কিন্তু খুব কমই আছে। রান্নাটা সবাই জানেন, কিন্তু আমি আমার মতো করে করলাম, দেখুন আপনাদের পছন্দ হয় কিনা। আমি প্রথমে এখানে কড়াইতে কিছুটা তেল নিয়ে নিলাম। অবশ্যই সর্ষের তেল নিলাম, সর্ষের তেলে এই রান্নাটা বেশি ভালো হয়। এরপরে আমি ইলিশ মাছের মাথাটা ভালো করে ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে খুব ভালো করে মাছের মাথাটা ভালো করে ভেজে নিতে হবে, কোনোভাবেই যেন কাঁচা না থেকে যায়। মিডিয়াম ফ্লেমে ভাজলে ভালো হয়, হাই ফ্লেমে হলে মাছটা ওপর থেকে হয়তো ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে ভাজা হবে না। এরপর তেলে আমি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর 1 চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দেব। ভালো করে হালকা হাতে ভেজে নেব। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি এখানে 500 গ্রাম মতো কুমড়ো, 3টে মিডিয়াম সাইজ আলু আর একটা বড় বেগুন এইভাবে ডুমো করে কেটে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সবজিগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে এতে পটলও দিতে পারেন, যে যেরকম সবজি ভালোবাসেন দিতে পারেন। তবে পুঁই শাকের চচ্চড়িতে এই 3টে সবজি দিলে আমি দেখেছি খেতে বেশি ভালো হয়। এবারে আমি পরিমাণ মতো নুন দিলাম, হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো দিলাম। একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, তাই 1 চামচের একটু বেশি চিনি দিলাম। ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে সবজির সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে নেব। সেরকম তো আর কোনো মশলা নেই এই রান্নাটায়। এরপর আমি পুঁই শাকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে দিয়ে দিলাম। বাজারে যেমন আটি পাওয়া যায় সেরকম মিডিয়াম সাইজের আটির 1 আটি পুঁই শাক আমি এখানে দিয়েছি। ডাঁটাটা বাদ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেটা দিতে পারেন, যার যেরকম পছন্দ। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখুন অনেকটা জল বেরিয়ে এসছে। আলু এবং কুমড়োটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। আমি আরো কিছুক্ষণ, আর বেশি নয়, মিনিট 3-4 চাপা দিয়ে আমি রেখে দেব। এরপর যে জলটা বেরিয়ে এসছে ওই জলটা পুরোটাই আমি শুকিয়ে নেব। ভেজে রাখা মাথাটা দিয়ে দিলাম। এবারে সবজির সঙ্গে ওটা ভালো করে মিশিয়ে নেব। গরম ভাতে আর কিছু লাগে না, অসাধারণ খেতে হয় এই পুঁই শাকের চচ্চড়িটা। একবারে ভাজা ভাজা করে ভেজে নিতে হবে। এরকম নেড়ে চেড়ে যদি লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট রেখে দেন, একদম ভাজা ভাজা হয়ে যায়। মোটামুটি রেডি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।